কখন নষ্ট হয়ে যায়, আমার বান্দা যখন দাড়িও রেখে দেয় আবার সুদের কারবার করে, আমার বান্দা যখন দাঁড়িয়ে পেশাব করে, আমার মা আমার বান্দিরা যখন বেপরদায় রাস্তাঘাটে বাহির হয়, আমার বান্দারা যখন হারাম ছাড়ে না, তারা হালাল রুজির পাশে যায় না, আমার বান্দা যখন মাদ্রাসাকে ভুলে যায়, আমার বান্দা যখন কোরআনকে ভুলে যায়, আমার বান্দা যখন ইসলাম থেকে দূরে সরে যায়, তখন মনে করে নিবে আমার বান্দা আমার সামনে নষ্ট হয়ে গেল। যুক্তি বুঝে এসছে? হ্যাঁ, মোবাইল তৈরি করনেওয়ালার উদ্দেশ্য মোবাইলটা যেন হ্যালো বলা যায়, কথা হয়, উদ্দেশ্য ফৌত মিস্ত্রির কাছে ট্রাই করতে যায় ঠিক করার জন্য, ঠিক হলো পকেটে রেখে দেয়, না হলে কুড়াদানে নিক্ষেপ করে দেয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা শুনে নাও, আমার বান্দা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার বান্দারা যখন বেনামাজি হয়ে যায়, আমার বান্দা যখন নষ্ট হয়ে যায়, আমার বান্দাকে ঠিক করার জন্য আমি মিস্ত্রির কারখানা, আমি মাদ্রাসা এলাকায় এলাকায় কায়েম করে দিয়েছি। তাদের বাচ্চারা যেন মাদ্রাসায় চলে যায়, তারা যেন কোরআনুল কারীমের হাফিজ হয়ে যায়, তাদের বাচ্চা যেন মাওলানা হয়ে যায়, আর ওই বাচ্চার কারণে তারাও যেন কোরআন শিখে যায়। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দাদের ঠিক করার জন্য আমি মিস্ত্রি সুরবল আমাদের সঙ্গে হাত মিলিয়ে দেই, আমার বান্দাদের ঠিক করার জন্য মসজিদের ইমামের সঙ্গে আমি মিলিয়ে দেই, আমার বান্দাদের ঠিক করার জন্য আমি বক্তা নামের মিস্ত্রির সামনে আমি শ্রোতা বানিয়ে বসিয়ে দেই। আর বক্তারা যখন স্টেজে বসে, আমার নষ্ট বান্দারা যারা নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, যাকাত দেওয়া ছেড়ে দিল, সব অন্যায় কাজ শুরু করে দিল, বক্তা নামের মিস্ত্রি যখন সারা রাত ধরে তাদের ঠিক করার জন্য তাদের সামনে ওয়াজ করে গেল, ও ভাই নামাজ ছেড়ো না, মিথ্যা কথা বলো না, সুদের বিজনেস তোমরা করো না, মায়েদেরকে বেপরদায় রাস্তায় বাহির করো না, বক্তা নামের মিস্ত্রির কথা শুনে আমার বান্দারা যদি ভালো হয়ে যায়, যেমন তোমাদের মোবাইল ভালো হলে পকেটে রেখে দাও, ও বান্দা তোমরা যদি একবার ভালো হয়ে যাও, বক্তাদের কথা শুনে, ওলামায়ে কেরামদের কথা শুনে তোমরা যদি তওবা করে নিয়ে ভালো হয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা জায়গায় রেখে দেব, যে জায়গার নাম হলো জান্নাত। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমার মোবাইল নষ্ট হয়ে গেলে কুড়াদানে ফেলে দাও, লাইট নষ্ট হয়ে গেলে ঠিক না হলে কুড়াদানে ফেলে দাও। ও বান্দা, সারা রাত ধরে ওয়াজ শুনলে, বয়ান শোনার পরে যদি তুমিও ঠিক না হও, আমি আল্লাহর কুড়াদান আছে, এই কুড়াদান দুনিয়ার কোনো কুড়াদান নয়, ওটা হলো জাহান্নাম নামে কুড়াদান। তাহলে ঠিক হলে আমি আল্লাহ জান্নাতে রেখে দেব, ঠিক না হলে জাহান্নামে রেখে দেব। কয়টা রাস্তা বার হলো বলেন? আওয়াজ নাই, কয়টা বার হলো? দুইটা রাস্তা বাইর হয়ে গেল, একটা রাস্তা জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এবার দুটো রাস্তা নিয়ে আমি চলতেই থাকবো। এবার আপনারা বলেন কোন রাস্তায় চলবেন, ডান দিকে না বাম দিকে? ডান দিকে জান্নাতের রাস্তায় কে কে চলবেন হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত নামাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে? বেশি বেশি করে বিড়ি টানতে হবে নাকি? জান্নাতে যদি যেতে চাই বাবা মাকে ভাত দেওয়া যাবে না, এমন করা যাবে? আওয়াজ নেই, করা যাবে? জান্নাতে যদি যেতে চাই
প্রথম নাম্বার ফরজ হলো ইমানদার হতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই দুইটা জিনিসের উপরে আমল করতে হবে। গোটা পৃথিবীতে কোনো বান্দা যদি দুইটা জিনিসের উপরে আমল করে সে জান্নাতে চলে যাবে। প্রত্যেকটা মানুষের উপরে দুইটা দায়িত্ব আছে। দায়িত্ব বলবো আমি, আওয়াজ নাই বলবো, রাজি আছেন? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের দুইটা করে দায়িত্ব আছে। একটা হলো ইমানি দায়িত্ব, আর একটা হলো আমালের দায়িত্ব। দুইটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? আউয়ালুল ফরাইজিল ঈমান, প্রথম নাম্বার ফরজ হলো ঈমান। কি হতে হবে বলেন? ইমানদার হতে হবে কিনা বলেন? আওয়াজ নাই, হতে হবে কিনা বলেন? কিন্তু মনে রাখবেন এই বিংশ শতাব্দীতে, মনে রাখবেন এই ইমানদারদেরকে নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত বাতিল ফিরকার দলেরা সেই যুগ থেকে নিয়ে বেঈমান ইহুদিদের দলেরা আজ পর্যন্ত মুসলমানদের পিছনে লেগে আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই বলেন? জোরসে বলেন, আছে না নাই? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে নাও, তোমরা আমাকে কেন ভুলে যাও? আমি আল্লাহ এত সুন্দর সুন্দর তোমাদেরকে নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ গোটা পৃথিবীর বুকে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানের তলায় জমিনের উপরে গোটা পৃথিবীতে যত নিয়ামত দেখো আমি কারো জন্য বানাই নাই, একমাত্র তোমাদের জন্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি তোমাদের এতটা নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত গুলো যদি গোনা শুরু করে দাও, ক্যালকুলেটর নিয়ে যদি বসে যাও, হিসাব করা যদি শুরু করে দাও, লা তুসুহা, জীবন চলে যাবে, আমার নিয়ামত হিসাব শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন আমার শিক্ষিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যারা মোবাইলের ভিতরে কোরআন তরজমা অ্যাপস ডাউনলোড করে, বিশেষ করে আমি বুদ্ধিজীবী বন্ধুরা যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, মনে রাখবেন, মনে রাখবেন, ইসলামটাকে ধ্বংস করার জন্য, মাদ্রাসা মসজিদকে ছোট করার জন্য, মুসলমানদের ইমানটাকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীতে যারা যারা লেগে আছে, মনে রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ জানিয়েছেন, আমার বান্দারা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের অনেক নিয়ামত দিয়েছি। কিন্তু নাসার বিজ্ঞান থেকে নিয়ে আজ পর্যন্ত তারা ইমানদারদের পিছনে লেগে আছে। কিভাবে মুসলমানদের ভিতর থেকে ইমানটাকে আলাদা করে দেওয়া যায়? আমরা যারা সাধারণত কলকাতায় গিয়েছি, কলকাতা হাওড়া ব্রিজকে দেখেছি আমরা, আওয়াজ নাই, দেখেছি? নিচে কয়টা খুঁটি আছে বলেন? আওয়াজ নাই। নিচে মাঝখানে কোনো খুঁটি আছে? আছে। नसर विज्ञान गौर ब्रिज तैरी करने वाला চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, ও মুসলমানের দল, তোদের আল্লাহ তোদেরকে নিয়ামত দেয় বলে আল্লাহ বলে স্বীকার করিস, সব কিছু তোদের আল্লাহ থেকে হয় না, আমাদেরও বড় ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা কত বুদ্ধিমান, সব আল্লাহর পক্ষ থেকে হয় না। ও মুসলমানের দল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোদের সমুদ্র পার হওয়ার জন্য আমি এত সুন্দর একটা নিয়ামত তোদের সামনে
দিয়েছি, আমি তোদের সামনে বানিয়ে দিয়েছি। গোটা হাওড়া ব্রিজটাকে একবার এই জায়গা থেকে উপরে চলে যা, নিচের দিকে তাকিয়ে দেখ, আমি একটা খুঁটিও নিচে দেই নাই। তোদের আল্লাহ নিয়ামত দেয় বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিস। আমরা তোদের জন্য নিয়ামত বানিয়ে দিলাম, একবার হলেও স্বীকার কর, আল্লাহ থেকে সব কিছু হয় না, মানুষ থেকেও হয়। বেঈমান মানানের ধান্দা দেখেন, একবার স্বীকার কর, সব কিছু আল্লাহ থেকে হয় না, মানুষেরও ক্ষমতা আছে। একবার তোদের আল্লাহকে ভুলে যা না। এই মাদ্রাসা দরকার আছে কি নাই মনে রাখবেন। আমরা যারা যারা মনে করি মাদ্রাসা দরকার নাই, উলামায়ে কিরামদের দরকার নেই, মনে রাখবেন আজকে আপনার মাথায় টুপি আছে, আপনার জানাজায় মাওলানা সাহেব দাঁড়িয়ে যায়, আপনার বিয়েটা মৌলভী সাহেব পড়ায়, এটা একমাত্র পৃথিবীতে ইতিহাস, এই মাদ্রাসা ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? এ প্রশ্ন করেছিল উলামায়ে কিরামদের, আপনাদের প্রশ্ন করলে কি বলতেন? মাদ্রাসার উলামায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, মাওলানা সাহেব বলো বলো, তোমরা শুধুমাত্র কওমকে মিথ্যা শিক্ষা দাও, এবার আমার কথার জবাব দাও। আমি সুন্দর নিয়ামত তৈরি করে দিয়েছি, নিচে কোনো খুঁটি নাই, একবার হলেও আমাদের মেনে নাও। নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম ধ্যানে বসে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও মাওলানা কোনো চিন্তা করবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে নাও, কোনো ভয় করবে না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ আছে, অসংখ্য ধর্ম আছে, কিন্তু মনে রাখবে মনে রাখবে মনে রাখবে, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই আমি ইসলামটাকে বিনা দলিলে রাখি নাই। ও মৌলানা টেনশন করবে না, ওই বিজ্ঞানকে কান ধরে জবাবখানা দিয়ে দাও, তার মাথাটা নত হয়ে যাবে, কারণ তারা কোরআন থেকে শিক্ষা নেয়। আমি কোরআনে যা দিয়েছি গোটা পৃথিবীতে তা দেই নাই। আমার কিঞ্চিত পরিমাণ জ্ঞানের ভান্ডার থেকে আমি গোটা পৃথিবীতে দিয়েছি। তাদের কালিলাম শব্দ ব্যবহার করেছি, তাদের কানটা ধরে জানিয়ে দাও, 30 পারায় সূরা নাবাটা তেলাওয়াত করে জানিয়ে দাও। এই মাদ্রাসার হাফিজ কোরআন যারা হয় 30 পারাটা মুখস্থ করে নাই, মাদ্রাসার হুজুর তখন জানিয়ে দিল, মহান আল্লাহ জানিয়ে দিলেন 30 পারাটা খোলো। মাওলানা সাহেব 30 পারা খুলতে খুলতে সূরা নাবা তেলাওয়াত করতে করতে হঠাৎ একটা আয়াত চলে আসলো, ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বিজ্ঞান বান্দা কান খুলে শুনে নাও, বেশি মাথা মোটাগিরি দেখাও না, একবার তুমি মাথাটা উঁচু করো, আকাশের দিকে তাকিয়ে দেখো। ও বাইনাইনা ফাওকাকুম সাবান শিদাদা, তোমার মাথার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7খানা মজবুত আকাশকে আমি লটকিয়ে রেখেছি। তুমি একটা ব্রিজ তৈরি করেছো, তোমার ব্রিজের 2 দিকে খুঁটি আছে না নাই বলেন? নিচে নাই, 2 দিকে আছে না নাই বলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বিজ্ঞান মাথা মোটাগিরি দেখাও, মাথাটা উঁচু করে দেখো, তোমার মাথার উপরে এইরকম আকাশ একটা নয়, 7খানা মজবুত আকাশকে আমি আল্লাহ লটকিয়ে রেখেছি। আর তোমার বাবার 14 গোষ্ঠীর হিম্মত যদি থাকে, আমার আকাশের তলায় একটা মাত্র খুঁটি দেখিয়ে যাও।
নাকে খোদ দিয়ে শিকার হতে বাধ্য হয়েছে। না, ইসলামী সত্য। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম সত্য। এইরকম একের পর এক বাধা আসতেই আছে। এই লাইট দেখছেন না, আমি বলছিলাম যে এ বেটাও কম চালায় নাই। থামস এডিশন ৯৯৯৯ বার মেহনত করে একটা লাইট আবিষ্কার করে জানিয়েছে, এত সুন্দর নিয়ামত তোমাদের সামনে তুলে দিয়েছি, একবার জ্বালায় অন্ধকার দূর হয়ে যায়। সব আল্লাহ দেয়, আমরাও তোমাদের দেই, আমাদের ডাকো না কেন? নাউজুবিল্লাহ, আমাদের একবার ডাকো। ওলামায়ে কেরাম জানিয়ে দিলেন, এই মাদ্রাসার ওলামায়ে কেরাম গণেরা আল্লাহ জানিয়ে দিলেন, বিজ্ঞানীরা কান খুলে শুনে নাও, তোমরা লাইট আবিষ্কার করে মাথা মুটাগিরি দেখাও, আমি কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছি, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মাথাটা উঁচু করো, আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি প্লেটের মতো একটা লাইট আবিষ্কার করে রেখে দিয়েছি। তুমি একটা প্যান্ডেলে কতটা লাইট লাগিয়েছো, তুমি একটা ঘরের ভিতরে কতটা লাইট লাগাও, তবে গিয়ে আলোটা হয়, অন্ধকার দূর হয়। কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর একটা লাইট আবিষ্কার করে রেখেছি, একটা লাইটের মাধ্যমে গোটা পৃথিবী আলো করে দিয়েছি। বললেন, তোমার লাইটের গ্যারান্টি কত আছে? 6 মাস 1 বছর পার হয়ে গেলে আর জ্বলবে না, মাঝখানে তার কেটে দিলে আর চলবে না। তোমার বাবার ক্ষমতা যদি থাকে, আমার লাইটের গ্যারান্টি কার্ড আর আমার লাইটের তার কোথায় আছে বলে দাও। নাকি খোদ দিয়ে শিকার হতে বাধ্য হয়েছে। আমি শিক্ষিত ভাইদেরকে শুধু বলতে চাই, শুধুমাত্র সব জায়গায় তো জান্নাত জাহান্নামের আওয়াজ শুনি, একটুখানি ব্রেনটা ধুলাই করি। শুধুমাত্র আমরা মোবাইলে কোরআন তরজমা অ্যাপস ডাউনলোড করলাম, মনে রাখবেন যেটা সহজ সেটা বুঝবেন, কিন্তু সব মাসলা নিজের থেকে বুঝার চেষ্টা করবেন না, সব বুঝার চেষ্টা করবেন না। যেগুলো বুঝবেন না, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক জুড়বেন। কারণ মোবাইলের ভিতরে 40টা অ্যাপসের ভিতরে মনে করবেন যে 30টা থেকে 25টা 20টা এরকম অ্যাপস বেঈমান ইহুদিদের বানানো থাকে, তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টায় আছে। এই যে মোবাইল তৈরি করে নেওয়ালা, তোমাদের সামনে এমন একটা নিয়ামত দিয়েছি, একবার হ্যালো বলবে। দিনাজপুর থেকে কুচবিহার, কুচবিহার থেকে আসাম, ত্রিপুরা, দিনাজপুর থেকে দিল্লিতে আছে, সৌদিতে আছে, বাইরের দেশে আছে, ভিডিও কলে একবার হ্যালো বললে মোবাইলে সেকেন্ডের মাধ্যমে চলে যায়। যায় কি যায় না বলেন? যায় কি যায় না? চলে যায়। বলছে, ও মুসলমান, এত সুন্দর নিয়ামত দিচ্ছি আমরা, তাও বলো সবকিছু আল্লাহ থেকে হয় না? ইম্পসিবল, হয় না। আমরাও তৈরি করতে পারি, সব কিছু আল্লাহ তৈরি করতে পারে, এটাকে বিশ্বাস করবে না। নাস্তিকরা এরকম ঘরে ঘোল ঢুকিয়ে দিয়ে ঈমানটাকে হরণ করার চেষ্টা করে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওলামায়ে কেরাম এরও মাথা খারাপ হয়েছে, জবাব দিয়ে দাও, বেশি কিছু লাগবে না, ছোট্ট একটা আমার সৃষ্টি মৌমাছি দিয়ে জবাব দিয়ে দাও। মৌমাছি, মধুমাছি, চিনেন মৌমাছি? আওয়াজ নেই, চিনেন তো? এই মৌমাছির নামে কোরআনুল কারীম একটা সূরা নাযিল করা হয়েছে, সূরাতুন নাহল। বলছে মৌমাছি দিয়ে জবাবটা দিয়ে দাও, বেশি কিছু লাগবে না। বিজ্ঞানটা যখন মৌমাছি নিয়ে রিসার্চ করা শুরু করে দিল, মৌমাছি চেনেন তো নাকি? হ্যাঁ,
রিসার্চ করা শুরু করে দিয়ে তারা জানতে পারলো মৌমাছি যখন বাসাটা বাঁধে মসজিদের কোনো কোণায় কিংবা কোনো গাছের তলায়, করে কি করে না, মৌমাছি তার নিজের বাসাটা বাঁধার পর, তৈরি করার পর তার ফ্যামিলি, তার পরিবার রেখে, রানী মৌমাছিকে রেখে রাজা মৌমাছি তার আহার, তাদের খাবার জোগাড় করার জন্য মধুর সন্ধানে অনেক দূরে দূরে চলে যায়। যায় কি যায় না বলেন? অনেক দূরে চলে যায়। আমরা যেমন বিবাহ শাদী করার পর বিবি বাচ্চাদেরকে বাড়িতে রেখে তাদের খাবার জোগাড়ের জন্য কেউ বিহারে যায়, কেউ রাজস্থানে যায়, কেউ দিল্লিতে যায়, কেউ হরিয়ানায় যায়, কেউ পাকিস্তানে, কেউ কুয়েতে, কেউ সৌদিতে, কেউ বাংলাদেশে, কেউ গুয়াহাটি, কেউ ত্রিপুরা, বিভিন্ন জায়গায় যায়। যায় কি যায় না? আওয়াজ নেই, যায় কি যায় না? আমরা চলে যাওয়ার পর একটা মোবাইল দিয়ে হ্যালো করে জানিয়ে দেই, আমার বিবি সাহেবা আমি পৌঁছে গেছি দিল্লিতে এবং কাজও পেয়ে গেছি। এটা ফোন করে আমরা জানিয়ে দেই কি দেই না বলেন? আওয়াজ নেই, দেই কি দেই না? জোরসে